হলো মৃত্যুদণ্ড। এজন্য আমাদের দাবি, এজন্য আমাদের মুসলিমদের দাবি, পুরো বিশ্বের মুসলিমদের দাবি, যে দুইজন ভারতের যে দুইজন ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রসুলকে গালিগালাজ করেছে, তার শাস্তি, একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা এটাই চাই। যদি ভারত এই শাস্তিটা না প্রয়োগ করে, তাদের দুজনকে মৃত্যুদণ্ড না দেয়, তাহলে আমরা পুরো ভারতকে বয়কট করতে বাধ্য হব। এজন্য আমাদের বাংলাদেশি মুসলমান এবং পুরো গোটা বিশ্বের মুসলমানদের একটাই দাবি, একটাই মাত্র আবদার, যে এই দুজন ব্যক্তিকে অবশ্যই শাস্তি দিতে হবে, অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে, নহলে আমরা পুরো ভারতকে বয়কট করতে বাধ্য হব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, যে মহান পরওয়ারদিগার আমাদেরকে একটি দিনের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, একটি অনুষ্ঠান দেখার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই সেই মহামানবের প্রতি, যে মহামানবকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে গোটা জাতির জন্য, পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমাদের নিকট পাঠিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পাঠাই সেই মহামানবের প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলিম জাতি, বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো আমাদের ধর্ম, ইসলাম ধর্ম। প্রায় 2 বিলিয়ন মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান সারা বিশ্বে বসবাস করছে। আমরা মুসলিমরা সারা বিশ্বে বিরাজ করছি, পুরো পৃথিবী জুড়ে আমরা মুসলিমরা রয়েছি। আনাসে কানাসে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো পৃথিবীতে আমরা মুসলিমরা বিরাজ করছি, বসবাস করছি, স্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংখ্যাগরিষ্ঠ দান করেছেন। আমরা বিশাল এক সংখ্যাগরিষ্ঠ, বিশাল একটা সংখ্যা মুসলমান জাতি। আমরা পুরো বিশ্বে সবখানে বসবাস করছি, অবস্থান করছি। প্রায় 200 কোটি মুসলমান বর্তমান বিশ্বে বসবাস করছে। এই জন্য আমরা সবাই জানি যে আমাদের পয়গম্বরের নাম, আমাদের রাসূলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আখিরের জামানায়, শেষ জামানায় যে হাবিবকে, তার যেই পয়গম্বরকে পাঠিয়েছেন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় হাবিব, তিনি দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের হিদায়াত জরিয়া হিসেবে পাঠিয়েছেন। এজন্য আমাদের ভালোবাসা, আমাদের মায়া, মুহাব্বত, আমাদের অনুভূতি, আমাদের সবকিছু যেন মুহাম্মদকে জুড়ে, প্রিয় হাবিবকে জুড়ে। মুসলমান মুমিনের শরীরের প্রতিটি রক্ত কোনায় কোনায় মুহাম্মাদের নাম লেখা। আমরা মুমিনরা আমাদের হাবিবকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে যতক্ষণ না তোমাদের সন্তানাদি, তোমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তানাদের থেকে বেশি ভালোবাসবে। এজন্য আমরা আমাদের নবীকে, আমাদের হাবিবকে, আমাদের রাসূলকে, আমাদের পিতামাতা, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসি, কারণ আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করি। এজন্য আমাদের অন্তরে, আমাদের প্রতিটি শরীরে রক্ত কোনায় কোনায় মুহাম্মাদের নাম লেখা। আমরা আমাদের হাবিবকে নিজেদের জান দিয়ে, নিজেদের মন দিয়ে, নিজেদের প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু আফসোসের বিষয় হলো পৃথিবীতে বহু কুলাঙ্গার রয়েছে যারা আমাদের এই হাবিবকে, আমাদের এই প্রিয় মানুষটাকে নিয়ে কটূক্তি করে। তারা আমাদের আবেগে আঘাত করে, তারা আমাদের মায়ে আঘাত করে, আমাদের শরীরে, আমাদের রক্তে আঘাত করে। তারা জানে না যে আমরা আমাদের মুহাম্মদকে, আমাদের রাসূলকে আমরা কত ভালোবাসি। বর্তমান সময়ে একটা পরিস্থিতি চলছে, পরিস্থিতি হলো ভারতের এক কুলাঙ্গার পুরোহিত এবং তার সাথে এক মন্ত্রী সায় দিয়েছে যে তারা দুজন মিলে আমাদের হাবিবকে কটূক্তি করেছে, আমাদের রাসূলকে গালি দিয়েছে। এটা আমাদের কলিজায় এসে লেগেছে। আমরা মুসলিমরা এটা বসে থাকতে পারি না। যখন আমাদের হাবিবকে, আমাদের রাসূলকে কেউ গালি দেয়, তখন আমরা ঘরে বসে থাকতে পারি না, কারণ এটা আমাদের কলিজায় এসে লাগে, আমাদের অন্তরে এসে লাগে। কারণ আমরা আমাদের জানের চেয়েও, আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমাদের রাসূলকে। কিন্তু এই কুলাঙ্গাররা, তারা আমাদের আবেগ নিয়ে খেলা করে, তারা আমাদের রাসূলকে আঘাত করে,
তারা আমাদের হাবিবকে, আমাদের প্রিয় নবীজিকে গালি মন্দ করে। এজন্য আমরা সর্বস্তরের মুসলমান তাওহীদি জনতা আমরা অন্তর থেকে এই বিষয়টাকে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমাদের যতটুকু ইমানি শক্তি রয়েছে আমরা যে যেখান থেকে পারি এই বিষয়টাকে প্রতিবাদ জানাবো, এই বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে মিছিল মিটিং যার যে যতটুকু সম্ভব সে ততটুকু অবস্থান নেব। ভারতের যে দুজন, শুধু আজকে নয় এর পূর্বেও এক মহিলা এবং আরো জন আমাদের নবীকে গালি দিয়েছিল, আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল। এই সাহসটা, এই দুঃসাহস ভারত ক্রমাগমে আস্তে আস্তে করতেইছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে অনেকবার ভারত আমাদের নবীজিকে নিয়ে গালি দিয়েছে, আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। তারা এই সাহস কোথায় পায়? তারা এই সাহস পাচ্ছে কোথায়? আমরা কিন্তু পুরো বিশ্বে বসবাস করি। আমরা মুসলিম জাতি প্রায় 200 কোটি মুসলমান, আমরা পুরো বিশ্বে বসবাস করি। পুরো বিশ্বে আমরা প্রায় 2 বিলিয়নের বেশি মানুষ, 2 বিলিয়ন বেশি মানুষ আমরা পুরো বিশ্বে বসবাস করি। তাহলে আমাদের এই 200 কোটি মুসলমানের আবেগ নিয়ে, অন্তর নিয়ে মায়ানি মুহাম্মদকে তারা খেলা করছে কোন সাহস? তারা এই সাহস পায় কোথা থেকে? এখন যদি আমরা তাদের কোনো ভগবানের নামে কটূক্তি করে তারা কি বসে থাকবে? তারা কিছু বলবে না? তারাও তো অবশ্যই বলবে। তাহলে আমাদের হাবিবকে নিয়ে তারা কটূক্তি করেছে, আমরা কেন চুপ থাকবো? আমাদেরও এই অবস্থা নিতে হবে। আমাদের ইমানি শক্তি থেকে আমরা যে যতটুকু পারি এই বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে, মুখ খুলতে হবে, অবস্থান নিতে হবে, প্রতিবাদ জানাতে হবে। তারা যেন আগামীতে এই সাহস আর না পায়, তারা যেন আগামীতে এই দুঃসাহস আর না করতে পারে। এজন্য ভারতের সকল মুসলমানদেরকে অন্তর দিয়ে শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো, জাযাকাল্লাহ জানাই যে তারা তাদের সবার অবস্থান থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে। পুরো মুম্বাই শহরে মুসলমানরা গিরোহ করেছে, রাজপথ বন্ধ করেছে পুরো মুসলমানরা, কারণ মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। মুসলমান অন্য কিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের হাবিবকে, রসুলকে আঘাত করবে, গালি দেবে, আর মুসলমান ঘরে বসে থাকতে পারে না কখনো। মুসলমান এটা কখনো সহ্য করতে পারে না। এই জন্য আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বিগত 1 সপ্তাহ ধরে যার যেভাবে সম্ভব হচ্ছে আমরা এই বিষয় নিয়ে মিছিল মিটিং করছি, আন্দোলন করছি ভারত নিয়ে। তারা যদি তাদের এই 2 জন পাপিষ্ঠকে যথাযথ শাস্তি না দেয় তাহলে আমরা পুরো ভারতকে বয়কট করতে বাধ্য হব। আমাদের দাবি যে এই 2 জনকে যেন স্পষ্টভাবে, প্রকাশ্যভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এজন্য আজকে আমি শুধু এতটুকু বলবো যে শাতেমে রসুলের শাস্তি কি ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীর শাস্তি কি হবে এই বিষয় নিয়ে আমি দলীয় ভিত্তিক কিছু আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেছেন যে, আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউযানুল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের উপর লানত করেছেন। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদের উপর লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন যে আল্লাহ এবং রাসূলকে গালি দিবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাওবার 63 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদুল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজউল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জানে না কেউ আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করলে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, যাতে সে সর্বদা থাকবে। এটা তো চরম লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেন, তারা কি জানে না কেউ আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করলে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, যাতে সে সর্বদা থাকবে। এটা চরম লাঞ্ছনাকর শাস্তি। তাহলে আমরা কোরআনের 2টি আয়াত থেকে এটা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এবং রাসূলকে কেউ যদি গালি দেয়, তার ব্যাপারে যদি গালমন্দ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখিরাতে লানত করেছেন এবং কিয়ামতের ময়দানে বা আখিরাতে তার জন্য মহা শাস্তি জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছেন। অতএব কোরআন থেকে এটা স্পষ্ট বোঝা গেল যে যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয় তার শাস্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন এবং আখিরাতে তাকে জাহান্নামে দিবেন।
এবার আসুন দুনিয়ার বিচারে তার শাস্তি কি হবে, এটা আমরা হাদিসের আলোকে বিষয়টা স্পষ্ট করি। প্রথম হাদিস, কাব বিন আশরাফ। আপনারা সবাই জানেন যে কাব বিন আশরাফ এমন এক ব্যক্তি ছিল যে সর্বদা মুসলমানদের সাথে শত্রুতা করত। স্পষ্টভাবে প্রকাশ্যভাবে সে আল্লাহ রসুলের সাথে জিহাদ ঘোষণা করত, সর্বদা আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করত এবং মদিনায় এসে সাহাবা কেরামদের বিবিদের নিয়ে সে বাজে বাজে কথা বলতো। এর জন্য আল্লাহ রসুল তাকে হত্যা করার জন্য একটা টিম গঠন করেন। সে টিমের আমির ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামাকে আল্লাহ রসুল বললেন যে তুমি কাব বিন আশরাফকে হত্যা করে আসো। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি কয়েকজন সাহাবীকে নিয়ে তার বাসায় গিয়ে কাব বিন আশরাফকে হত্যা করে আসেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যারা আল্লাহ রসুলকে গালি দেয়, মুসলিমদেরকে গালি দেয়, সাহাবা কিরামদেরকে গালি দেয়, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। অন্য এক হাদিসে আসছে, হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, আবু রাফের হত্যার ঘটনা। আমরা সবাই জানি হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে। আবু রাফি এমন এক ব্যক্তি ছিল যে সর্বদা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। এর জন্য আল্লাহর রসুল তাকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিককে নির্দিষ্ট করেন। আব্দুল্লাহ ইবনে আতিক কয়েকজন সাহাবী নিয়ে আবু রাফিকে হত্যা করেন। তাহলে আমরা দুটো হাদিস থেকে এটা স্পষ্ট বুঝলাম যে যারা আল্লাহর রসুলকে গালি দেয় তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুজাহিদ রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে একজন ব্যক্তিকে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন ব্যক্তিকে আনা হলো, যে ব্যক্তি আল্লাহর রসুলকে গালি দিত। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে হত্যা করে ফেলেন। হত্যা করার পরে তিনি বললেন যে তোমরাও যারা আল্লাহর রসুলকে গালি দিবে তোমরাও তাকে হত্যা করে ফেলবে। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস এই দুটো মিলে আমরা এটা বুঝতে পারলাম যে শাতিমে রসুল, গুস্তাখে রসুলের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে। এবার আইম্মায়ে মুজতাহিদিনের মতামত কি? আইম্মায়ে মুজতাহিদিনের মতামত হলো, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে পুরো বিশ্বের মুসলমানদের ঐক্যমত যে ইজমা হয়ে গেছে যে আল্লাহ রসুলকে গালি দিবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। চারো মাযহাবের চারো ইমাম এবং মুসলিম বিশ্বের সমস্ত ইমামদের মতামত যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এর জন্য আমাদের দাবি, আমাদের মুসলিমদের দাবি, পুরো বিশ্বের মুসলিমদের দাবি, ভারতের যে দুইজন ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রসুলকে গালিগালাজ করেছে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা এটাই চাই। যদি ভারত এই শাস্তিটা না প্রয়োগ করে, তাদের দুজনকে মৃত্যুদণ্ড না দেয়, তাহলে আমরা পুরো ভারতকে বয়কট করতে বাধ্য হব। এর জন্য আমাদের বাংলাদেশি মুসলমান এবং পুরো বিশ্বের মুসলমানদের একটাই দাবি, একটাই মাত্র আবদার যে এই দুজন ব্যক্তিকে অবশ্যই শাস্তি দিতে হবে, অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে, নহলে আমরা পুরো ভারতকে বয়কট করতে বাধ্য হব। এই জন্য আমরা আশাবাদী। আর কুফার সংঘের কাছে একটা দাবি আমাদের, যদিও আমি এটাকে জাতিসংঘ বলতে চাই না, কারণ এটা মুসলমানদের জন্য তৈরি করা হয়নি, মুসলমানদের উপকারে আসছে আজ পর্যন্ত কোনো ইতিহাস নেই। জাতিসংঘ মুসলমানদের কোনো উপকার করেনি আজ পর্যন্ত। তারপরেও এই কুফার সংঘের কাছে আমার একটা দাবি রয়েছে যে পুরো ইন্টারন্যাশনাল একটা আইন করা হোক, আন্তর্জাতিক আইন করা হোক, যে কারো ধর্মীয় অনুভূতি নিয়ে, ধর্মীয় আবেগ নিয়ে খেলা করা যাবে না, ধর্মীয় বিষয়ে আঘাত করা যাবে না। ইন্টারন্যাশনাল আইন করা হবে যে মুহাম্মাদের নামে যেন কোনো কটূক্তি না হয়, আমাদের প্রিয় হাবিবের নামে যেন কটূক্তি, কোনো বাজে গালিগালাজ না হয়। এই জন্য আমাদের সমস্ত বিশ্বের মুসলমানদের একটা দাবি যে ইন্টারন্যাশনাল ভাবে এই আইনটা করা হোক, যে কেউ যদি আল্লাহ রসুলকে নিয়ে গালিমন্দ করে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এটা ইন্টারন্যাশনাল আইন করা হোক, এটা আমাদের মুসলিমদের দাবি, একমাত্র দাবি। যাই হোক, আজকে আমাদের আলোচনা এতটুকু শেষ করছি। আমাদের দাবি যে ভারত যেন এই দুজনকে শাস্তি দেয়, এই দুজনকে মৃত্যুদণ্ড দেয়, নহলে ভারতের কপালে ভালো কিছু লেখা নেই। আর আমরা বাংলাদেশের মুসলমান, আমরা যেখানে পারি, যেভাবে পারি, আমরা এই বিষয়টাকে প্রতিবাদ করব, এই বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আন্দোলন করব। কারণ আমাদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, আমাদের রসুলকে নিয়ে খেলা করা হচ্ছে। কাজী নজরুল ইসলাম বলেছেন, তোমরা কি জানো না সেই কবিতা, রসুলের অপমানে যদি না কাটে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, রসুলের দুশমন। তুমি যদি রসুলের অপমানে তোমার অন্তরে বিন্দুমাত্র ব্যথা না জাগে, বিন্দু মাত্র যদি আবেগ না জাগে, যদি অনুভূতি না জানে যে আমার রসুল কেন গালি দেওয়া হলো, তোমার অন্তর যদি একটু না কাঁদে, তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক।
রসুলের অপমানে তোমার মন কাঁদলো না, তুমি কোনো অবস্থা নিতে পারলে না, তুমি মাঠে নামতে পারলে না, মিছিল করতে পারলে না, অন্তত অন্তর থেকে যে আল্লাহ রসুলকে গালি দিয়েছে তাকে তুমি মন্দ বলতে পারলে না, তাকে তার শাস্তির দাবি করতে পারলে না, তাহলে তুমি কিসের মুসলমান? রসুলের মোহাম্মদ তোমার অন্তরে নেই, তুমি মুসলিম নয়, তুমি মুনাফিক। এর জন্য আল্লাহ রসুলের মোহাম্মত অন্তরে যদি থাকে, আল্লাহ রসুলের মোহাম্মত যদি তোমার অন্তরে বিন্দু মাত্র থাকে, তাহলে তুমি নিশ্চয়ই এই বিষয়ে কিছু না কিছু পদক্ষেপ নিবেই। এই জন্য আমার সমস্ত মুসলিম ভাইদের প্রতি আবেদন, সকলের কাছে আকুল আবেদন যে আমরা সবাই যেন এই বিষয়ে কিছু না কিছু পদক্ষেপ নিতে পারি। তাহলে আমাদের ইমানের দাবি থেকে, আমাদের ইমানের চাহিদা থেকে যেন আমরা অবস্থান নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করা